একসময় উত্তম কুমারের বাংলা সিনেমাতে ডাক্তারদের সম্পর্কে একটা কথা প্রায়ই বলা হতো, বিলেত ফেরত ডাক্তার। মানে এমন ডাক্তার যিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন। সে এক কাল ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবারের জমিদার পরিবারের ছেলেমেয়েরা ছাড়া বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসাটা তখন একরকম অসম্ভব ব্যাপার ছিল। মধ্যবিত্তদের কথা তো ছেড়েই দিন, এমনকি উচ্চ মধ্যবিত্তরাও তখন তাদের ছেলে মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না। কিন্তু সময় পাল্টেছে, দেশ এগিয়েছে, মধ্যবিত্তদের হাতে এখন মোটামুটি টাকা পয়সা এসেছে, আর তাই এখন ভারতবর্ষের আজকের বাস্তবতায় প্রতি বছর 30 থেকে 40 হাজার ছাত্রছাত্রী বিদেশে MBBS করতে যায়। তার মানে এটা তো সত্যি যে যদি বিদেশে ডাক্তারি পড়তে কোটি কোটি টাকা খরচ হতো, তাহলে নিশ্চয়ই এত সংখ্যক ছেলে মেয়ে বিদেশে MBBS করতে যেত না। খরচটা কম বলেই এত সংখ্যক ছেলে মেয়ে বিদেশে MBBS করতে যেতে পারছে। হ্যাঁ, শুনতে একটু অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। যদি শুরু থেকে সঠিকভাবে প্ল্যান করা যায়, সঠিক কাউন্সেলিং হয়, তাহলে সত্যি সত্যি অবিশ্বাস্য কম খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসা যায়। কিন্তু কিভাবে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও and subscribe our channel. থ্যাংক ইউ ফর লাইকিং অ্যান্ড সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ভারত থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী MBBS করবার জন্য বিদেশে পাড়ি দেয়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে গত 5 বছরে এই সংখ্যাটা কিন্তু ক্রমশই বাড়তেই থেকেছে। 2020 সালে প্রায় 22,000 প্লাস ভারতীয় ছাত্রছাত্রী বিদেশে গেছিল। সেখানে 2021 সালে প্রায় 30,000 প্লাস, 2022 সালে প্রায় 36,000 প্লাস, 2023 সালে প্রায় 42,000 প্লাস, 2024 সালে প্রায় 45,000 প্লাস এবং 2025-এ প্রায় 48,000 প্লাস ছাত্রছাত্রী MBBS করার জন্য বিদেশে গেছে। অনুমান করা হচ্ছে এবছর মানে 2026-এ কম করে 50,000 ছাত্রছাত্রী MBBS করবার জন্য বিদেশে পাড়ি দেবে। এখন একটু বাস্তব বুদ্ধি দিয়ে ভাবলেই বোঝা যায় যে এত সংখ্যক ছাত্রছাত্রী যখন বিদেশে MBBS করতে যাচ্ছে, তখন এর থেকে 3টে জিনিস তো পরিষ্কার। এক, বিদেশে MBBS করতে নিশ্চয়ই এখন আর খুব বেশি টাকা লাগে না, নইলে এত সংখ্যক ছাত্রছাত্রীর বাবা মা তাদেরকে বিদেশে পাঠাতে পারতো না। 2, বিদেশের মেডিকেল কলেজগুলোতে ডাক্তারির পরিকাঠামো ভারতের বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজের তুলনায় নিশ্চয়ই অনেকটা বেশি ভালো। আর 3, বিদেশটা এখন আর এমন কিছু দূরের ব্যাপার নয়। আগে জাহাজে করে যেতে 3-4 মাস সময় লাগতো, আর এখন 3-4 ঘন্টার দূরত্ব। ভারতের দিল্লি থেকে ব্যাঙ্গালোর যেতে যা সময় লাগে, বিদেশের কিছু মেডিকেল কলেজে পৌঁছতে তার থেকেও কম সময় লাগে। অর্থাৎ সব মিলিয়ে বিদেশে MBBS করতে যাওয়াটা এখন ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে একটা অন্যতম ভালো, কম খরচের এবং নিরাপদ ডেস্টিনেশন। কিন্তু কিভাবে, চলুন সেগুলোই একে একে বুঝি। প্রথমত, ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে MBBS পড়তে মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয়, অথচ এর 4 ভাগের 1 ভাগ টাকায় বিদেশের মেডিকেল কলেজ থেকে খেয়ে ভিসা, পাসপোর্ট ও যাতায়াতের খরচ সামলে মেডিকেল কলেজের টিউশন ফিস দিয়ে বিদেশ থেকে অনায়াসেই MBBS পাস করে দেশে ফিরে আসা যায়। মানে আমাদের দেশের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS পাস করতে যদি 100 টাকা খরচ হয়, তবে তার 4 ভাগের 1 ভাগ টাকায় মানে 25 টাকায় হোস্টেল খরচে থাকা খাওয়া, ভিসা, পাসপোর্ট, মেডিকেল ইউনিভার্সিটির ফিস মিলিয়ে বিদেশ থেকে MBBS পাস করে অনায়াসেই দেশে ফিরে আসতে পারবেন। কিন্তু কথা হলো, যদি আপনি শুরু থেকেই সঠিক কনসালটেন্সি কোম্পানি এবং সঠিক কাউন্সেলিং বেছে নেন, তাহলেই কিন্তু এটা সম্ভব। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা। আমরা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছি। তাই আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে একেবারে বাস্তব চিত্রটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি যে কোন দেশের খরচ কম অথচ পরিকাঠামো ভালো, কোথায় খরচ বেশি অথচ কোথায় লুকোনো
কোনো খরচ রয়েছে ইত্যাদি ইত্যাদি। তবে এখানে একটা কথা বলি, কয়েক বছর আগেও ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে ইউক্রেন একটা ভালো ডেস্টিনেশন ছিল, কিন্তু এখন যুদ্ধের কারণে কেউ কিন্তু ইউক্রেনে যাচ্ছে না। তাই এই মুহূর্তে এমবিবিএস করবার জন্য সবচেয়ে ভালো ডেস্টিনেশন হলো উজবেকিস্তান। অবশ্যই এর অনেকগুলো কারণও রয়েছে, তবে এর প্রথম কারণ হলো উজবেকিস্তানে খরচটা কিন্তু ভীষণ রকমের কম, বলা ভালো একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। তাছাড়া বর্তমানে উজবেকিস্তানে এখন এত পরিমাণে ভারতীয় ছাত্রছাত্রী যায় যে সেখানে মেডিকেল ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশই কিন্তু ভারতীয়, মানে সেই মেডিকেল ইউনিভার্সিটিগুলোকে ভারতীয় শিক্ষক শিক্ষিকাদের সেখানে নিয়োগ করছে। এমনকি কলেজের নন টিচিং স্টাফের একটা বড় অংশ হিন্দি ও বাংলা ভাষী ভারতীয়। আজকাল দক্ষিণ ভারতে যেমন চেন্নাই বা ভেলোরে ডাক্তার দেখাতে গেলে যেমন মনেই হয় না যে আমরা বাংলার বাইরে এসেছি, ডাক্তার, নার্স, হোটেল কর্মী সবাই যেমন বাংলা ভাষায় কথা বলে, তেমনি আজকের উজবেকিস্তানের মেডিকেল কলেজগুলোতে এত সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রী এমবিবিএস করতে যাচ্ছে যে সেখানে গেলে মনেও হবে না যে আপনি ভারতের বাইরে এসেছেন, মনে হবে আপনি একটা মিনি ভারতবর্ষে এসেছেন। আর তাছাড়া উজবেকিস্তানের যে মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা কাজ করে, সেই মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের নিজস্ব অফিসও রয়েছে। সেখানে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু সকলেই বাঙালি, তাই কোনো রকমের সমস্যা হলে আমরা তো সেখানে থাকবই। এখন উজবেকিস্তানের কোন মেডিকেল কলেজগুলোতে ভর্তি হলে সবচেয়ে ভালো পরিষেবা পাওয়া যাবে অথচ খরচ কম লাগবে, কোথায় পরিকাঠামো ভালো, সেই বিষয়ে আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে নিশ্চয়ই গাইড করতে পারবো। আপনি চাইলে মিশন এমবিবিএস কলকাতাকে ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন, তাদের কি কি শর্ত আছে এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো, এর সবটাই কিন্তু বলে দেবো। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও আমরাই করব। এখানেই শেষ নয়, আগেই বলেছি যে বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। গত 10 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস পাস করিয়ে দেশে ফিরিয়ে এনেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে সরকারি হাসপাতালে ডাক্তারিও করছে। যদি আপনি চান তাহলে আমাদের সফল ছাত্রছাত্রীদের সঙ্গে অথবা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে নিতে পারেন, সেই ব্যবস্থাটাও আমরাই কিন্তু করে দেব। এতে আপনার মধ্যে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস সম্পর্কে একটা কনফিডেন্স তৈরি হবে। তাই আপনার ছেলে বা মেয়ে যদি এখন ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়ছে, নিটের এক্সামের প্রস্তুতি নিচ্ছে, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিতে দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার ব্যাপারে সাহায্য করবার জন্য আমরা কিন্তু সবসময় আপনার পাশে আছি। তাছাড়া আপনার ছেলে মেয়ে যদি ড্রপার হয়, মানে বেশ কয়েকবার চেষ্টা করেও যদি সরকারি মেডিকেল কলেজে চান্স না পায়, তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে অবশ্যই আপনার সঙ্গে কিন্তু আমার দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কোনো কিছু আপনার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন, সেই বিষয়ে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আমাদের কলকাতার অফিসে এলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।